মাশাল্লাহ মাশাল্লাহ, গাছ থেকে তাপুস করে বেল পড়ছে মাটিতে। গাছ পাকা বেল কি যে স্বাদ, পড়ার সাথে সাথে ভেটে গেছে। আমি বাড়িতে আইছি তাই ভাবি তার ব্যাগ গুছায় চলে যেতেছে বাবার বাড়িতে। বাবার বাড়িতে এসে একা হয়ে গেলাম। এই যে দেখেন আমার মা কত সুন্দর করে ডাটা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করছে, সাথে আছে টমেটোর চাটনি। যদিও খাইতে পারি না কিন্তু মুখে স্বাদ আছে ঠিকই। আজকে ভাত খামো পেটটা বইরে আমার পছন্দের ডাটার তরকারি দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অলরেডি জানেন আমি বাবার বাড়িতে আসছি বেড়াইতে, ঈদের ছুটিতে আসছি। তাই আমার ভাবিও চলে যেতেছে ব্যাগ গুছায় তার বাবার বাড়িতে। দেখেন আমার ভাস্তি আফিয়া নানু বাড়ি যাবে তাই কত সুন্দর করে সাজুগুজু করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আম্মুটাকে অনেক কিউট লাগতেছে। আমি ছবি তুলতে চাইছি তাই সুপার মধ্যে এসে বসলো, বলতেছে এখন তুমি ছবি তুলো। কুনিমাটা এত পাকনা হয়েছে, সারাক্ষণই পাকনামি করে। চলে যেতেছে নানি বাড়িতে, ঘরটা খালি হয়ে যাইব, খুব খারাপ লাগতেছে। এখন এই বাড়িতে এসে একা একা থাকতে হইব। এরা নানু বাড়িতে চলে যাব, যদিও খুব খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নাই। আর আজকে সকালে আমার ছোট বোন চলে গেছে ওদের বাড়িতে। এখন আমি এই বাড়িতে বসে থাকুম একা একা আমার বাবা মায়ের সাথে। বাড়িতে যদি বাস্তিরা না থাকে পুরো ঘরটাই ফাঁকা ফাঁকা লাগে। এই তো এই দিক দিয়ে আমার বাস্তি ছোটটাকেও রেডি করে দিলাম। মাশাআল্লাহ, সে শুয়ে ভাইয়ার সাথে খেলা করতেছে। দেখেন সে কত খুশি, জীবনের প্রথম নানু বাড়ি যাবে বেড়াতে। এদিক দিয়ে যে জিমিয়াও রেডি হয়ে গেছে, জিমিয়াও যাবে ওদের সাথে। এখন এই যে দেখেন তিন বোন একসাথে দাঁড়াইছে ছবি তুলতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তিন বাস্তি তিন রকম হইছে দেখতে। বড়টা দেখতে একদমই আমার ভাইয়ের মতো, মেজুটা দেখতে বুড়াই তার মায়ের মতো, আর ছোটটা আমার আব্বা মানে ওর দাদার মতো দেখতে হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর লাগতেছে ঈদের জামা পরে তিন বোনকে। এই তো এখন আমার ভাবি আমার মেয়ে সহ চার মেয়েকে নিয়ে রওনা দিতেছে এখন তার বাবার বাড়ির দিকে। আমার ভাবির বাবার বাড়ি খুব একটা দূরে না, গাড়িতে গেলে মাত্র 20 মিনিট সময় লাগে আমার ভাবির বাবার বাড়িতে যাইতে। আমাদের গ্রাম থেকে ভাবিদের গ্রামে পৌঁছায় যাবে একদম অল্প সময়ের মধ্যে। ভাবি প্রায় 6 মাস পরে বাবার বাড়িতে যাইতেছে। আমার ছোট ভাস্তি হওয়ার পরে ভাবি আর যায় নাই বাবার বাড়িতে। খুব ছোট, তার মধ্যে আবার আমার মা অসুস্থ থাকে তাই ভাবি যাইতে পারে না আমরা বাড়িতে না আসলে। আমরা দুই বোন একসাথে আসছি বাবার বাড়িতে বেড়াইতে, তাই ভাবির একটু লেট হয়ে গেল বাড়িতে যাইতে। রাইখে ভাবিরও যাইতে ইচ্ছা করতেছিল না। এখন আমার ছোট বোন চলে গেছে তাই আমাকে রাইখে ভাবি যাইতেছে তার বাবার বাড়িতে। আমার মা অসুস্থ তাই আমাকে তো থাকতেই হইব আমার মায়ের কাছে। ভাবি বাবার বাড়ি থেকে বেড়ে আসলাম ও চলে যাবো বাড়িতে, কারণ জিমের স্কুল জিহাদের মাদ্রাসার ছুটি প্রায় শেষের দিকে। যেহেতু আমার মা অসুস্থ তাই আমি আর জিহাদ যাইতেছে এখন ভাবিকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে। আস্তিরা চলে যেতেছে, এই 2 দিন খুব কষ্ট হইব ওদেরকে রেখে থাকতে। আমার বাড়িতে আসলে ওরা বাড়িতে না থাকলে একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করার, ওদের তো ইচ্ছা করে নানুর বাড়িতে বেড়াইতে যাইতে। তুমিও যাইতেছো ওদের সাথে বেড়াইতে, এই জন্য আরো বেশি খারাপ লাগতেছে। জিহাদ একদম একা হয়ে যাইব। যে দেখেন আমাদের বাড়ির সাথে সরকারি হসপিটালও আছে, ওষুধ পাওয়া যায় একদম বিনামূল্যে। আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ আসে এখানে ওষুধের জন্য। যাই হোক এখন সবাই মিলে গাড়ির জন্য অপেক্ষায় আছে, কিন্তু রাস্তায় একটাও গাড়ি নাই। ঈদের পরে গাড়িওয়ালারাও খুব ব্যস্ত, কেউ বেড়াতে আসতেছে কেউ আবার যাইতেছে। এখন আর যাত্রীর অভাব নাই তাই গাড়িওয়ালারাও ভাড়া বাড়াই দিছে। আজকে তো বেশি ভাড়া দিয়েও গাড়ি পাওয়া যাইতেছে না, পোলাপান গুলি গরমে ছটফট করতেছে। এখন ভিডিওর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, আপনারা যারা ভিডিওর এই পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ আপনাদের সুন্দর হাতে একটা লাইক দিয়ে দিন, সাথে আপনাদের মূল্যবান মতামতটি জানাইতে ভুললেন না কমেন্টে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও ভুললেন না একটা ফলো দিয়ে দিন। আর যারা আমার ভিডিওগুলি ভালোবাসে লাইক কমেন্টের মাধ্যমে সবসময় আমার পাশে আছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। যারা কষ্ট করে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের লাইক কমেন্ট পাইলাম ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত হই। তো দেখতেই তো পাইতেছেন যাত্রীর অভাব নাই কিন্তু গাড়ির অনেক অভাব। তো কষ্ট পাইলো বাচ্চা বলে নতুন জামা পইরা গরমের মধ্যে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর গাড়ি পাওয়া গেছে অবশেষে। এখন এক এক করে ওরা অটো রিক্সায় উঠতেছে। বেশিরভাগ মানুষ আমাদের এলাকায় এই অটো রিক্সা দিয়ে চলাফেরা করে, আর আমার কাছে তো অনেক ভালো লাগে এই অটো রিক্সা করে কোনো জায়গায় যাইতে। বেশিরভাগ আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে আসে অটো রিক্সা করে, মাঝে মধ্যে আসা হয় সিএনজিতে। এখন যে পরিমাণে দুর্ঘটনা বেড়ে গেছে গাড়িতে চড়তেও ভয় লাগে। এর আগে এত দুর্ঘটনা দেখি নাই কিন্তু দেখতে হইলো এবারে ঈদে। যাই হোক যার নামে তো আল্লাহর হাতে, আল্লাহ যার ভাগ্যে যা রাখছে তাই হইব। সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাইতে হইব, যার যেখানে মৃত্যু আসবে সে সেখানেই মারা যাবে। কিছু কিছু দুর্ঘটনা খুব মর্মান্তিক হয়, কলিজার মধ্যে লাগে। একসাথে এতগুলো মানুষ মারা যায় যেটা দেখে আসলে সহ্য করার মতো না। যাই হোক আল্লাহ তাআলা সবাইকে সহি সালামতে তার হেফাজতে রাখুক। যাই হোক ওরা তো রওনা দিল আল্লাহর নামে, এখন আমি আর আমার ছেলে যাচ্ছি মন খারাপ করে বাড়ির দিকে। এদের একা থাকতে হইব, খুব মন খারাপ হইতাছে, কলিজাটা ফাইটটা যাইতাছে, দেখেই বোঝা যাইতাছে। জিহাদের কাণ্ড দেখেন, একাধ মানুষ তার বইনে টিনাতে একটা জুতা পরাইছে। আহারে বেচারা আমার জিহাদ বাবা কষ্ট বুকে চাইতে এখন যাইতাছে বাড়ির দিকে। হয়েছে গ্রামের মানুষ একা একা থাকতে একদমই ভালো লাগে না, মানুষ ছাড়া থাকতেও পারি না, খুব কষ্ট
হয়। আমাদের বাড়িটা ছিল অনেকটাই খোলামেলা, সবাই সবার এখানে আসতো, কিন্তু এখন কেমন জানি হয়ে গেছে। কারো এখানে খুব একটা আসে না, খোঁজ খবর রাখে না, কিন্তু আগে সবাই সবার খোঁজ খবর রাখতো, একসাথে মিলেমিশে থাকতো। আসলে সময়ের সাথে সাথে মানুষও চেঞ্জ হয়ে যায়, মানুষ অবসর সময়টা মোবাইল নিয়েই কাটায়। আমরা যখন ছোট ছিলাম বিকেল হইলে সবাই মিলে কত আনন্দ করতাম, গল্প করতাম, খেলাধুলা করতাম। বড় আর ছোট কারো কি সেই সময় আছে? সময় পাইলে মোবাইল নিয়ে বসে। তো জিয়াদার আমি চলে আসলাম বাড়িতে এসে পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগতেছে। জিয়াদা এসে বিছানায় ঘোরাঘুরি করতেছে কষ্টের চোটে। যাই হোক, এখন আমি আমার মাকে সবকিছু রেডি করে দিব, আমার মা বসে বসে রান্না করবো, তারপর আমি ঘরটা গুছাই নিবো। এই তো আমি অফ ক্যামেরায় ঘরটা গুছিয়ে নিছি, আর ওই দিক দিয়ে আমার মারও রান্না বান্না শেষ। তো বাড়িতে এখন লোকজন কম, তাই কাজও নাই। ছোট সদস্যের মধ্যে জিহাদ এখন বাড়িতে একাই। জিহাদ তো এখন একদম চুপচাপ হয়ে গেছে, কোনো দুষ্টামিও করে না, ভদ্রলোকের মতো থাকে। এখন আপনাদেরকে দেখে আজকে আমাদের বাড়িতে কি কি রান্না করা হয়েছে। আমার মামার পছন্দের একটা খাবার আজকে রান্না করছে, তো একটু বেশি মজা লাগে মায়ের হাতে রান্না খাইতে। কিন্তু আজকে বাড়িতে মানুষ কম, তাই অল্পই রান্না করা হয়েছে। দেখেন আমার মায়ের রান্না করছে টমেটোর চাটনি। আমার আব্বা আর আমার মা খাইতে খুব পছন্দ করে। সাথে আরো রান্না করা হয়েছে ডাটার তরকারি। ডাটার তরকারি আমি খুব পছন্দ করি। আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করছে, খুব মজা এই তরকারিটা সাদা ভাত দিয়ে খাইতে। যাই হোক, আপনাদেরকে রান্না দেখাইতে দেখাইতে দাপুস করে একটা গাছ পাকা বেল পড়ছে গাছ থেকে। আমি বের হওয়ার আগে পাশের বাড়ি একজনে বেলটা পাইছে, তো এখন ও আর আমি দুইজনে মিলে বেলটা ভাগাভাগি করে খাইতেছি। এই গাছের বেল কিন্তু খুব মজা, তার মধ্যে আবার গাছ পাকা, অনেকটাই স্বাদ লাগে। গাছ পাকা বেল পাইয়া দেরি করলাম না, আমি বসে বসে খাইয়া নিলাম কতখানি আগে। তো দুইজনে মিলে ভাগাভাগি করে নিলাম গাছ পাকা বেল। আহা, পইরেই ফাইটে গেছে। প্রতি বছর আমাদের কাছে প্রচুর বেল হয়, খুব মজা লাগে এই বেল দিয়ে শরবত বানায় খাইতে। ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আইছে আপনাদের সাথে বক বক করতে করতে। আর আরেকটা কথা, কারা কারা পছন্দ করেন এই বেল খাইতে জানাবেন আমার কমেন্টে। পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো আপনাদের কাছে সেটাও জানাতে ভুলবেন না। যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে, প্লিজ 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 দয়া কইরা বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার আপুর আর ভাইয়ার, আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।